আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা রাখি প্রত্যেকে ভালো রয়েছেন। আজকের ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন রয়েছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তীতে সার্কুলার সংক্রান্ত যে কোনো আপডেট আসলে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের অধীনে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা 64 জেলা থেকে নারী পুরুষ উভয় অষ্টম এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি যানবাহন অধিদপ্তর। তো এটা প্রকাশিত হয়েছে 17 নভেম্বর। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার এখানে আবেদন করতে কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন হবে, আবেদন করতে কত টাকা লাগবে, সকল বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকছে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা 20 নভেম্বর 2024 সকাল 10টা থেকে আবেদন শুরু এবং আবেদন জমাদানের শেষ তারিখ 15 ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত, এবং উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণকে আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে হবে। তো চলুন এখানে দেখে নিই কি কি পদ রয়েছে। তো এখানে সর্বমোট 17টা ক্যাটাগরি রয়েছে, যেখানে 17 নম্বরে আছে নিরাপত্তা প্রহরী, 20তম গ্রেডের বেতন, 16 জন নিয়োগ করা হবে। এখানে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। 16 নম্বরে আছে ক্লিনার বা হেল্পার, 20তম গ্রেডের বেতন, এখানে আপনার 29 জন নিয়োগ করা হবে। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন, এগুলো পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেন 15 নম্বরে আছে অফিস সহায়ক, 20তম গ্রেডের বেতন, এখানে আপনার 5 জন নিয়োগ করা হবে। এখানে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 14 নম্বরে আছে ডেস্ক পাস রাইডার, 18তম গ্রেডের বেতন, 11 জন নিয়োগ করা হবে। এখানে আপনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 13 নম্বরে আছে মেকানিক গ্রেড ডি, 18তম গ্রেডের বেতন, 16 জন নিয়োগ করা হবে। তো এইগুলো আপনারা একটু দেখে নেবেন। দেন 12 নম্বরে আছে হচ্ছে স্পিড বোট চালক, 16তম গ্রেডের বেতন, 10 জন নিয়োগ করা হবে। স্পিড বোট চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দেন 11 নম্বরে আছে লেজার সহকারী, 16তম গ্রেডের বেতন, 3 জন নিয়োগ করা হবে। এখানে আপনার এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। দেন 10 নম্বরে আছে স্টোরম্যান, 16তম গ্রেডের বেতন, 1 জন নিয়োগ করা হবে। এখানে আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বরে আছে জব সহকারী, 16তম গ্রেডের বেতন, 1 জন নিয়োগ করা হবে। এখানে আপনার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন। দেন 8 নম্বরে আছে ইন্ডেন্ট সহকারী, 16তম গ্রেডের বেতন, 2 জন নিয়োগ করা হবে। এখানেও আপনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। 7 নম্বরে আছে টাইম কিপার, 16তম গ্রেডের বেতন, এখানে আপনার 1 জন নিয়োগ করা হবে। এখানেও আপনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 6 নম্বরে আছে হিসাব সহকারী, বেতন গ্রেড 16, 5 জন নিয়োগ করা হবে। এখানে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডের বেতন, 4 জন নিয়োগ করা হবে। এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে আছে গাড়ি চালক, 16তম গ্রেডের বেতন, 73টি নিয়োগ করা হবে। এখানে আপনার জেএসসি পাশে আবেদন করতে পারবেন। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাইবেন। দেন 3 নম্বরে রয়েছে গাড়ি চালক, এখানে আপনার 15তম গ্রেডের বেতন, এখানে 333টি শূন্য পদে নিয়োগ করা হবে। এখানে আপনি জেএসসি পাশে আবেদন করতে পারবেন। ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা চালকগণ অগ্রাধিকার পাইবেন। 2য় নম্বরে আছে মেকানিক গ্রেড বি, 15তম গ্রেডের বেতন, 19টি নিয়োগ করা হবে। এখানে আপনার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর এগুলো আপনারা দেখে নেবেন। 1 নম্বর আছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 1টি নিয়োগ করা হবে। এখানে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তো এবার চলুন এখানে বয়স সীমার কি অবস্থা রয়েছে, তো এটা একটু দেখে নিই। প্রার্থীর বয়স 20 নভেম্বর 2024 তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে 18 থেকে 30 বছরের মধ্যে। শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তানদের জন্য এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা
2032 পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে অবশ্যই প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশী স্থায়ী নাগরিক হতে হবে। তো চলুন এবার দেখে নিই কোন পদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। আবেদন করার পর আপনাকে একটা ইউজার আইডি দেবে। ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থীকে নিম্ন পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে 1 থেকে 12 নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য 223 টাকা অফেরতযোগ্য প্রদান করতে হবে এবং 13 থেকে 17 নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য 112 টাকা অফেরতযোগ্য প্রদান করতে হবে। আবেদনের পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষ করে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো এখানে আপনার SMS এর ধরনটি দেওয়া আছে, আর আপনারা চাইলে আমাদের মাধ্যমে অনলাইনে এটি আবেদন করে নিতে পারেন। তার জন্য স্ক্রিনের উপর দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করুন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খোদা হাফেজ।